নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলের নাম অ্যাস্ট্রো প্রণয় এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ এই সপ্তাহ কেমন যাবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি, এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাস দেবো বা দেওয়ার চেষ্টা করব এই সপ্তাহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেল সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। আর ডেসক্রিপশান দেখুন, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে রেখেছি বা যোগাযোগের ইনফরমেশানগুলো দেওয়া আছে। তাহলে চলুন শুরু করা যাক সপ্তাহ রাশিফলটা। আর কালকের ইনফরমেশানগুলো থাকবে, লাস্টে একটু গল্প গুজব থাকবে, যেভাবে থাকে আর কি। কালকে মিথুন রাশি, কালকে 9ই জুন 2024 রবিবার, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, শুক্লপক্ষের তৃতীয়া তিথি, বৃদ্ধি যোগ চলবে, বৃদ্ধি। তো কালকের দিনে যে নক্ষত্রগুলো আপনাদেরকে বেটার রেজাল্ট দেবে বা পজিটিভ রেজাল্ট দিতে পারে: অশ্বিনী, কৃত্তিকা, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো এক্সপেক্ট করতে পারি, আশা করতে পারি পজিটিভ বা ভালো রেজাল্ট দেবে বা পেতে পারেন। রোববার সূর্য প্রণাম করুন, অবশ্যই মাস্ট। সূর্য প্রণাম করে সূর্যদেবকে ডেকে স্মরণ করে দিনটা শুরু করলে আমার মনে হয় আপনারা বেটার রেজাল্ট বা আপনারা পজিটিভ রেজাল্ট পেতে পারবেন। কালকের দিনে সকাল 8টা 4 মিনিট থেকে 11টা 10 1 নম্বর, বিকেল 3টে 50 মিনিট থেকে পৌনে 7টা প্রায় শুভ সময়, 7টা বাজতে 10 অ্যাপ্রক্স, এই টাইমটা শুভ সময়। তো কালকে অবশ্যই আমরা সূর্য প্রণামকে করছি, সূর্যদেবকে ডাকছি। খারাপ সময়টা বুঝতে হবে 11টা 15 মিনিট থেকে 1টা 5 মিনিট দেখে ব্যবহার করবেন। এই টাইমটা দুপুরবেলা, মানে বেলার দিকে বা দুপুরবেলা, এই সময়টাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করলে আমার মনে হয় আপনারা বেটার ফল পাবেন বা বেটার রেজাল্ট পেতে পারবেন। তো এই তো মোটামুটি একটা দিক গেল কালকের। তাহলে কালার আর সংখ্যাটা একটু বুঝে নিন, তারপর আসছি মেন আলোচনার জায়গায়। দেখুন, মেষ হলুদ 3, বৃষ সবুজ 2, মিথুন সবুজ 5, কর্কট হলুদ 1, সিংহ লাল 9, নাম্বার 9, কন্যা সবুজ 4, তুলা হলুদ বা কাছাকাছিগুলো 6, বৃশ্চিক লাল, ছোঁয়া একটা রাখুন 2, ধনু অরেঞ্জ 8, মকর আকাশি 7, কুম্ভ সবুজ 5, মীন 1 এবং অরেঞ্জ হলুদ। এই প্যাটার্নগুলো ব্যবহার করতে পারেন আর কি, অ্যাকচুয়ালি এটা বলার। তো এই গেল। আসবো সাপ্তাহিকে, অর্থাৎ এই সপ্তাহ কি রেজাল্ট দেবে না দেবে, আমরা কিভাবে চলবো না চলবো সেটা শুরু করি। তারপর যেরকমভাবে মেন আলোচনার জায়গায় যাই, মানে লাস্ট পার্টটায় যাব। তাহলে শুরু করছি। সপ্তাহ শুরু হচ্ছে মেষে মঙ্গল, বৃষতে রবি, বুধ, শুক্র, বৃহস্পতি, চন্দ্র মিথুন দিয়ে সপ্তাহ শুরু করছে, কন্যায় তো কেতু, শনি কুম্ভতে, মিনে রাহু। এই হচ্ছে গ্রহগত অবস্থান বা গ্রহাবস্থান। মেষ, দেখুন মেষের শরীর কিছুটা হলেও ইমপ্রুভ করবে। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, হেলথ কিন্তু কিছুটা হলেও উঠবে বা ইমপ্রুভ করবে। তো যারা অসুস্থ ভালো রেজাল্ট পাচ্ছেন, ইনক্লুডিং প্যারেন্টস, গার্জেনদের শরীর বা প্যারেন্টসদের শরীর ভালোর দিকেই যাচ্ছে, অসুবিধা নেই, ভালোর দিকে যাচ্ছে। এই সপ্তাহ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে বা চলবে এবং কোনো না কোনোভাবে অর্থের একটা চাপ থেকে যাচ্ছে। বাচ্চার শরীর এবং বাচ্চার সাথে সম্পর্ক ভালো। ট্যুর বা ট্রাভেল ভোগাবে, বেগ দেবে। যদি কোনো ট্যুরে যাওয়ার ব্যাপার থেকে, দূর ভ্রমণ থাকে, সব গুছিয়ে নিয়ে যাবেন, দেখে শুনে নিয়ে যাবেন বা সব কিছু একটু দেখে টাইম মেনটেন করে এগুলো করবেন। কর্মক্ষেত্রে কিন্তু দায়িত্ব নিয়ে কাজ হচ্ছে, ভালো প্রজেক্ট নিয়ে কাজ হচ্ছে, ভ্যালুয়েবল কাজের পার্ট হচ্ছেন এবং আপনার কথার ভ্যালু ক্রিয়েট হচ্ছে, আপনার মুখের, আপনার ফেসের ভ্যালু, ব্র্যান্ডের ভ্যালু, এটা কিন্তু ক্রিয়েট হচ্ছে। অ্যাকচুয়ালি এটা বেস্ট পার্ট। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, মেষের কর্ম করা, কর্মক্ষেত্রে ওভারঅল একটা স্টেবিলিটি
এক্সপেক্টেড আশা করতে পারি। তো বন্ধুরা, আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা কাজ করবেন, কথা বলবেন, কথা এগোবেন, কোনো ঝামেলা মেটাবেন, কালিগদের সাথে পজিটিভলি ডিল করবেন, বেটার। ইনক্লুডিং বিজনেস, আমি বলবো বিজনেস ভালো হচ্ছে এবং বিজনেস কিন্তু এই সপ্তাহে ভালো চলবে। একটা ফ্রাস্ট্রেশন বা একটা স্ট্রেস বা টেনশন আপনার চলছে, এটা ফ্যাক্ট, কিন্তু সেটা প্রাইম কোনো সমস্যা দেবে এটা বলা যাচ্ছে না। তো ওভারঅল জায়গা ঠিকই রয়েছে বা ঠিকঠাক চলছে। দাম্পত্য জীবনে তুলনামূলকভাবে একটু গণ্ডগোল বা একটু অসুবিধা চলতে পারে। হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের বন্ডিং বা রিলেশনশিপ একটু ক্রাইসিস দিচ্ছে। প্রেমজ দিক ভালো চলছে, বন্ধুত্ব ভালো হচ্ছে, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ঠিকঠাক, বিদ্যায় বাধা, পড়াশোনা ভালো না থাকা, ভালো না চলা, পজিটিভলি না চলা, এই জায়গা রয়েছে। পরিবারের সঙ্গে কোনো কথাবার্তা, কথায় কোনো আলাপ আলোচনা বেটার যাবে। অশ্বিনী নক্ষত্র, একটু দৃঢ়তা দেখান, একটু নিজেকে এনার্জি নিয়ে আসুন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না লেট সাকসেস। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কন্ট্যাক্টস বিল্ড করার জায়গা রয়েছে, কন্ট্যাক্টস বা পরিচিতিগুলো বিল্ড হচ্ছে বা বিল্ড করার জায়গা রয়েছে বা থাকছে, এটা বলতে পারি। নেক্সট রাশির নাম হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ বা বৃষ রাশির জাতক জাতিকা, দেখুন বৃষ রাশি কিন্তু এই মুহূর্তে ভীষণ রকমের ঘেঁটে রয়েছেন মানসিকভাবে, মেন্টালি, বা একটা মানসিক চাপ কিন্তু চলছে, অ্যাকচুয়ালি চলছে। এবং সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে বৃষ রাশির এই সপ্তাহতেও শরীর, আপনার হেলথ বা স্বাস্থ্য একটু লক্ষ্য রাখুন। ফাইন্যান্সিয়াল দিক কিছুটা হলেও ভালো রেজাল্ট দেবে, এক্সপেন্স কমবে, মেডিকেল এক্সপেন্স কমবে, পরিবারের শরীর ভালো থাকছে, আমার শরীর ভালো নয় এই ব্যাপারটা দেখাচ্ছে। ট্রাভেল বেটার রেজাল্ট দেবে, যে কোনো ট্যুর বা যে কোনো ট্রাভেল, অফিসিয়াল কোনো ট্যুর, এটা কিন্তু বেটার যাচ্ছে বা বেটার রেজাল্ট দিচ্ছে, এটা বলতে পারি। তো তো আমি মনে করব বা আশা করব আপনি এই জায়গা বা এই ব্যাপারটাকে পজিটিভলি নিন, পজিটিভলি দেখুন, অসুবিধা নেই। আমি আসছি কাজের জায়গায়। কর্মক্ষেত্রে চারিদিক থেকে না প্রচুর প্রেশার তৈরি হবে, অনেক রকম চাপ, কাজের ঝঞ্ঝাট, কাজের ঝামেলা, এগুলো কিন্তু ক্রিয়েট হচ্ছে। বন্ধুরা, এই জায়গা বা এদিকটা একটু লক্ষ্য রাখতে হবে যে কাজের ক্ষেত্র বা কাজের পরিবেশ বা পরিস্থিতি খুব ভালো নয়। সহযোগী যারা, কালিগ যারা, তাদের সাপোর্ট খুব ভালো লেভেলের পাবেন, একটু প্রবলেমের। সো বন্ধুরা, সামগ্রিক চিত্রটা একটু দেখে বা একটু বুঝে চললে আমার মনে হয় আপনাকে পজিটিভ বা বেটার রেজাল্ট দেবে। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, একটু দেখে শুনে চলবেন, দায়িত্ব নেবেন, কিন্তু ধীরে সুস্থে এগোবেন, কথা বুঝে বলবেন, এবং কি কথার কি মানে হচ্ছে একটু দেখে চলতে হবে। কিছু জেলাসি বা কিছু শত্রুতা থাকছে। তবে বন্ধুরা, বিজনেসে ধার বাকি বাড়তে পারে, কিছু ক্ষেত্রে কিছু কাস্টমারদের সঙ্গে সমস্যা ক্রিয়েট হতে পারে, অ্যাকচুয়ালি এটা প্রবলেমের। তো বিজনেস একটু দেখে, মোটামুটি চলছে, চাকরিও মোটামুটি চলছে, রিলেশনশিপ ক্রাইসিস কমতে চলেছে। দাম্পত্য জীবনের প্রবলেম চলছে যাদের, তাদের ঠিক হচ্ছে, ইনক্লুডিং প্রেম। পরিবারের সাথে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রেখে চলার জায়গাটা গণ্ডগোলের। তো পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্ট, ডিল, কথাবার্তা এগোনো খুব ভালো হচ্ছে বলতে পারছি না, এটা একটু দেখতে হবে। বিদ্যায় সাফল্য এবং লিগাল ব্যাপার স্যাপার, কোর্ট কাছারি, পুলিশ, আইনি জটিলতা, এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে বেটার যাচ্ছে, বেটার রেজাল্ট দিচ্ছে। তো সব মিলিয়ে আমাদের বৃষ রাশির আমরা যখন মানুষ হচ্ছি, আমাদেরকে একটু দেখে বা বুঝে চলতে হবে, অ্যাকচুয়ালি এটা ফ্যাক্ট এবং এটা কিন্তু উচিত। পারিবারিক জায়গা জমি বা এগুলো নিয়ে খুব বেশি সমস্যা নেই। কৃত্তিকা নক্ষত্র, গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে সমস্যা তৈরি হতে পারে। রোহিণী, আপনার ভালো মানুষের দাম দিতে হতে পারে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না আমি বলবো যে আটকে যেতে পারে, কোনো কাজ বা কিছু আটকে যেতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশির নাম হচ্ছে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, মিথুন যখন আপনার রাশি হচ্ছে, আমি এই সপ্তাহে মিথুনকে স্পেশালি বলবো হেলথ কিন্তু অনেকটা ভালো, পরিবারেরও হেলথ ভালো চলছে। সবচেয়ে বড় ব্যাপার, পয়সা কড়ির ব্যাপারে পজিটিভলি ভাবুন। পয়সা কড়ি বা ধনস্থান যথেষ্ট স্টেবল। কথা বলা, যোগাযোগ তৈরি করা, নতুন কিছুর অ্যাপ্লাই করা, নতুন কোনো কাজের যোগাযোগ করা, কন্ট্যাক্টস বিল্ড করা, এই ব্যাপারগুলো যাচ্ছে বা যেতে পারে মিথুনের মানুষজনদের জন্য। যেখানে যেখানে শো অফ করা যাবে, যেখানে যেখানে একটু দেখানো যাবে, কনফার্ম হয়ে আপনি কাজগুলো করবেন। কাজ গতানুগতিক চলছে, খুব বড় চাপ, অনেকটা ডিলে করাবে, এটা প্রবলেমের। কিন্তু যেখানে এগোনোর ব্যাপার থাকছে, পজিটিভলি এগোনোর ব্যাপার থাকছে বা পজিটিভ চলার ব্যাপার থাকছে, সেই জায়গাগুলো বন্ধুরা আপনি দেখুন, আমার মনে হয় ভালো রেজাল্ট রয়েছে। না হলে ওভারঅল একটা চলছে বলতে পারি। ব্যবসাও গড়পড়তাই হচ্ছে,
ব্যাপক শুভ, বিশাল কিছু পজিটিভিটি বা বিশাল কিছু পজিটিভ রেজাল্ট দিচ্ছে, অ্যাকচুয়ালি এটা বলতে পারছি না। সো সব মিলিয়ে চলছে বা চলে যাচ্ছে এটা বলা যায় আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। মিথুনের দাম্পত্য সুখ বাড়বে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং বাড়বে এবং পরিবারের মধ্যে কোনো গণ্ডগোল, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, ভাই ভাই অশান্তি, ভাই বোনে অশান্তি বা বাবা মার সাথে অশান্তি, এগুলো কমতে পারে, এই ক্রাইসিসগুলো কাটতে পারে। তো এটা একটু দেখবেন বন্ধুরা, প্রেমটা একটু দেখে শুনে চলবেন, কারণ 5th হাউস ড্যামেজ রয়েছে, প্রেম বা প্রেমজ জায়গা, কারণ ষষ্ঠপতি মঙ্গলের দৃষ্টি পঞ্চমে পড়ছে, প্রেমের জায়গা নিয়ে একটা চাপ কিন্তু তৈরি করছে। তো এটা একটু লক্ষ্য রাখবেন বা নজর রেখে চলবেন। আমার মনে হয় সন্তান স্থান ঠিক আছে এবং লিগালও ঠিকঠাক রয়েছে, কাজ গড়পড়তা হচ্ছে, কিন্তু নতুন কিছু ট্রাই, নতুন কিছু শেখা বা এই রকম কিছু ব্যাপার স্যাপার, এটা কিন্তু ভালো হবে বা ভালো হতে পারে। এই শেখার ব্যাপারে আমি বলবো একটা কথা, যে দেখুন, আমি সেদিনকে এক দিদির সাথে কথা হচ্ছিল, দিদিই বলবো তাকে, বয়স্ক ভদ্রমহিলা, তার বয়স হচ্ছে 68 বছর। মানে তিনি বিয়ে করেছিলেন, তার ডিভোর্স হয়ে গেছে বহু যুগ আগে, তিনি টিচার ছিলেন, রিটায়ারমেন্ট নিয়েছেন, একলাই থাকেন, এরকম মানুষ, কলকাতায় বাড়ি তার। তিনি বলছেন, অনেকটা বয়স তার, প্রায় 67-68 এরকম, 66 না এরকম 67 এরকম বয়স। তিনি বলছেন যে ভাই আমি গান শিখছি বিগত 2 বছর ধরে। আমি বলছি এই বয়সে গান? বলছে তো কী হয়েছে, গান শিখছি, ভালো লাগে, সময় কাটছে, শেখার তো শেষ নেই, আমি তো আর কোনো বড় পণ্ডিত হতে চাইছি না, টাইম পাস, তো শেখা তো সবসময় যায়, সত্যি কথা। তো অবশ্যই কথা এগোনোর জন্য মিথুনের জবরদস্ত সত্তা, এটা বেটার। তো মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের, আবার রিপিট করছি, পারিবারিক অশান্তি কমান। আদ্রা নক্ষত্র, সেলফ কনফিডেন্সের ভীষণ অভাব রয়েছে, আত্মবিশ্বাস ভীষণ অভাব রয়েছে। পুনর্বসুর কিন্তু দৈব সাথে রয়েছে, তো পুনর্বসু দৈব বা ডেস্টিনি বা কপাল খুব ভালো সাথে রয়েছে, কিছুটা হলেও কাজ এগোচ্ছে। নেক্সট রাশি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে শরীর নিয়ে ভোগান্তি থাকবে এবং ইনক্লুডিং মায়ের শরীর। আমি কর্কট, আমার মায়ের হেলথ ব্যাপারটি লক্ষ্য রাখতে হচ্ছে বন্ধুরা। তো কর্কটের জাতক বা জাতিকা যখন আপনি, আপনার ও আপনার মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ একটু খেয়াল রাখবেন বা একটু লক্ষ্য রেখে চলবেন। ফাইন্যান্সিয়াল দিক কিছুটা হলেও ভালো রেজাল্ট দিচ্ছে, পাওনা আদায় হতে পারে, পয়সা রিলেটেড কোনো সিদ্ধান্ত পজিটিভ ফল দিতে পারে, ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হচ্ছে, একটু ঘোরা বেড়ানো ভালো হতে পারে। কিন্তু আপনি ভীষণ মাত্রায় পাজেল থাকছেন, দৈব পুরো মাত্রায় সাথ দিচ্ছে না, তো ঘেঁটে যাওয়ার ব্যাপার রয়েছে। কাজকর্ম, কর্মক্ষেত্র বা কাজ এগোনো, এই ব্যাপারটা কিন্তু কোনো না কোনোভাবে ঘেঁটে যাওয়া, ঘেঁটে থাকা, এই যোগ বা এই জায়গা দেখা যাচ্ছে। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, আপনি কাজ যখন করছেন একটু দেখে, খুব রিস্ক অ্যাভয়েড করবেন, ধীরে সুস্থে কাজ করলে বেটার যাবে, বেটার ফল হবে। 11th হাউসে 4টে গ্রহ বসেছে এবং রবি শুক্রের দারিদ্র যোগ তৈরি হচ্ছে, দৈন্যতা প্রকাশ পাচ্ছে সাকসেস নিয়ে, এই ব্যাপারটা বুঝুন আপনি যখন কর্কটের মানুষ। সো আমাকে বা আমাদেরকে একটু দেখে চলতে হবে বা বুঝে চলতে হবে এই মুহূর্তে, এটা ঘটনা, সামগ্রিকভাবে একটু দেখে চলুন। কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ব্যবসায় সাফল্য, বিজনেস পজিটিভ থাকা, চাকরি ক্ষেত্র খুব স্টেবল নয় এবং সবচেয়ে বড় কথা লোকে চাপিয়ে দেবে কম বেশি, এই তুমি করো, তোমার এই জায়গাটা কিন্তু হচ্ছে, তো চাপিয়ে দেওয়ার একটা ব্যাপার থেকে যাচ্ছে। দাম্পত্য সুখে পজিটিভ রেজাল্ট দিচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেটার হচ্ছে, প্রেমে কিন্তু বাধা রয়েছে এবং কিছু ক্ষেত্রে গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে ঝঞ্ঝাট। আপনি হাউস ওয়াইফ হলেও শ্বশুর শাশুড়ি বা এই ব্যাপারগুলো ঠিক নেই। সন্তান এবং বিদ্যাস্থান যথেষ্ট ভালো, লিগ্যাল প্রবলেম ভালো, পারিবারিক বিবাদ বা এগুলো নিয়ে খুব বেশি ভোগান্তি নেই। আত্মীয় স্বজনদের সাথে একটু অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলতে পারে, সো খেয়াল রাখবেন। কর্কট পুনর্বসু নক্ষত্রের মানুষজন বা জাতক জাতিকা যখন আপনি, আপনার যখন পুনর্বসু নক্ষত্র হচ্ছে, আমি আপনাকে বলবো যে চেষ্টা করবেন যে কোনো সিদ্ধান্ত অনেক বেশি রয়েস হয়ে এগোনোর। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের দৈব সাথে নেই। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না, লোকের কথার জালে আটকে যেতে পারেন, লোকে কথার জাল বুনে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে, তো এটা একটু খেয়াল রাখবেন বা লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি সিংহের জাতক বা জাতিকা হলে, সিংহ রাশির মানুষ হলে, দেখুন সিংহ রাশির কাজের ভাইবস কিন্তু ভীষণ ভালো,
হ্যাঁ, কিছু ক্ষেত্রে মনে হতে পারে কিছু ঝামেলা রইলো, কিছু ঝঞ্ঝাট রইলো, কিছু অসুবিধা রইলো, কিন্তু যখন আমি কাজ দেখছি বা কাজের ভাইবস বা পজিটিভিটির জায়গা দেখছি ভীষণ ভালো। আপনি সিংহ, আপনার হেলথ ভালো, আপনার পরিবারের হেলথ একটু প্রবলেমের, অর্থের চাপ রয়েছে, ট্যুর বা ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। তো এজেডদের বা সিনিয়রদের শরীর স্বাস্থ্য লক্ষ্য রাখুন, বাচ্চাগুলোর শরীর বা স্বাস্থ্য কিন্তু ঠিকঠাক চলছে বা ঠিক মতো চলবে বলতে পারি। আমি যখন চাকরি ক্ষেত্রে বা চাকরির জায়গায় দেখছি সিংহ রাশির ক্ষেত্রে, আমি সবচেয়ে বড় কথা বলবো যে কোনো কাজ ভালোভাবে করা যাবে, কিন্তু একটা ওয়েতে বা একটা প্ল্যানিংয়ে চলতে হচ্ছে। মানে আমি ঠিক করছি যে আমি এইভাবে করতে চাই, এই প্ল্যানটা করা জরুরি, একটা রাস্তা ঠিক করা জরুরি এবং কিছু প্রসেস ফলো করাটা জরুরি সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানুষজনদের ক্ষেত্রে। সো বন্ধুরা, এই জায়গা বা এই দিকটা একটু দেখুন, আমার মনে হয় ফলাফল বা রেজাল্ট অনেকটা স্টেবল এবং একটা স্যাটিসফ্যাকশানের জায়গা থেকে যাচ্ছে, কাজ করে কাজে এগিয়ে একটা তৃপ্তি বা পরিতৃপ্তির জায়গা থাকছে, ইনক্লুডিং বিজনেস ভালোর দিকে যাচ্ছে সিংহর মানুষজনদের ক্ষেত্রে। বিশেষত বিজনেসের ক্ষেত্রে কথা বলা, সেল করা, দেখুন কজনের কাউন্টার থাকে, অনেকজন অনেক রকমভাবে বিজনেস করেন, তো বিজনেসটা পজিটিভ থাকছে, পজিটিভ যাচ্ছে, অসুবিধা নেই। দাম্পত্য বরং ভালো নয়, যে লাইনে কাজ করেন সেটা ভালো হচ্ছে, দাম্পত্য জীবন ভালো নয়, প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা প্রেম করছেন, প্রেমজ ব্যাপার স্যাপার রয়েছে, বেটার হবে, সন্তান ভালো হচ্ছে, বিদ্যা সামলান, আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, কিন্তু এডুকেশানে আরও বেশি ফোকাসড হওয়া উচিত, নজর রাখা উচিত বা লক্ষ্য রেখে এডুকেশানটার দিকটা এগোতে হবে, আমার মনে হয় এটা বেটার। পারিবারিক জীবন ঠিকঠাক চলছে, আপনি হাউসওয়াইফ হলে কিছু ক্ষেত্রে শ্বশুরবাড়ির কিছু পার্টিকুলার মানুষজনদের সাথে গণ্ডগোল বা অসুবিধাতে জড়াতে পারেন। মঘা নক্ষত্র, বড় খরচা করবেন না। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, আপনি এ সপ্তাহে কারুর ঝুট ঝামেলা কাঁধে নেবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাকে বলছি, উত্তর ফাল্গুনী কাজে একটু ডিলে হচ্ছে, কম বেশি বাধা আসছে, খেয়াল রাখবেন। নেক্সট রাশির নাম হচ্ছে কন্যা রাশি, মানে পরের রাশির নাম হচ্ছে কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, কন্যা রাশির ভীষণ মাত্রায় টেনশান চলছে এ সপ্তাহে, ভীষণ মাত্রায় টেনশান, চাপ এবং দুশ্চিন্তার একটা ব্যাপার থেকে যাচ্ছে। আমি যখন কন্যা বা আমার যখন কন্যা রাশি হচ্ছে, তো এই জায়গাটা বা এই দিকটা বন্ধুরা একটু খেয়াল রাখতে হচ্ছে। কন্যা রাশির ফাইন্যান্সিয়াল দিক স্টেবল নয়, হেলথগুলো ভালো, নিজেকে নিয়ে দুশ্চিন্তা, নিজের স্বাস্থ্য বলবো না, উন্নতি নিয়ে, সফলতা নিয়ে থাকে না আমাদের, যেগুলো নিয়ে টেনশান থাকে সেগুলো কয়েক গুণ বেড়ে যাওয়া, এই ব্যাপারটা। পেরেন্টস বা এজেডদের শরীর ভালো হবে, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, তো ট্যুর বা ট্রাভেল, ঘোরা বা বেড়ানো, কোনো জায়গায় ঘোরা, এই ব্যাপারটা জুৎসই বা এই ব্যাপারটা ভালোর দিকে যাচ্ছে বা ভালো জায়গা যাচ্ছে বলতে পারি। কাজের গতি খুব স্লো, ঝগড়া বিবাদ অশান্তি দোষের ভাগিদার হওয়ার জায়গা রয়েছে। অফিসের জায়গায় কারুর সাথে, কে ঠিক কে ভুল আমার জানার দরকার নেই, কিন্তু আপনার সাথে গণ্ডগোল হবে, এইটা বলতে পারি। তো কর্মক্ষেত্র খুব বেশি ফ্লোটা ভালো হচ্ছে না, বিজনেস যতটা ভালো যেভাবে চলছে, অনেকের তুলনায় বিজনেস ভালো চলছে, অনেক মানুষের তুলনায়, কিন্তু কাজের জায়গাটা বন্ধুরা খুব ভালো বা খুব স্টেবল নয়। তো এটা একটু লক্ষ্য রাখা, এটা একটু নজর রাখা বা দেখে শুনে চলা আমার মনে হয় আপনার বা আপনাদের জন্য উচিত, এবং রয়েস হয়ে পা ফেলাটা প্রয়োজন। বড় প্রলোভন বা বড় ফাঁদে পা দেবেন না এ সপ্তাহে। দেখুন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অ্যাভারেজ, পেরেন্টস বা গার্জেনদের সাপোর্ট নিন, তাদের সাথে ডিসকাস করুন, যে কোনো বিষয় ভালো মন্দ যে কোনো বিষয় নিয়ে ডিসকাস করুন, আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট পাবেন। প্রেমটা ভালো যাচ্ছে, প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাচ্ছেন, বিদ্যাস্থান ভালো হচ্ছে, কিন্তু মানে ফোকাস নড়ে যাওয়া, কনফিডেন্সের অভাব বিল্ড হওয়া, তো ফোকাস ঠিক রাখুন, কনফিডেন্সটা ঠিক রেখে কাজ করুন, আমার মনে হয় আপনি কন্যা হলে বেটার রেজাল্ট পাবেন। লিগাল কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা এক্সপেক্টেড, এই জায়গাটা বা এই দিকগুলো নিয়ে খুব বেশি চাপ বা খুব বেশি স্ট্রেস বা টেনশন জায়গা নেই। তো কন্যা রাশি দেখে শুনে রয়েস হয়ে চলাটা ভালো হবে। উত্তর ফাল্গুনী কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না সহজলভ্য কোনো কিছু হচ্ছে না। হস্তা নক্ষত্র, লোকে আপনাকে গ্রিপিং করতে পারে, কন্ট্রোল করতে পারে, লোকে আপনাকে কন্ট্রোল করছে বা করতে পারে, একটু নজর রেখে চলুন। তো উত্তর ফাল্গুনী হলে হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে, যখন আপনি হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো যে মানসিক চাপ,
আপনি কয়েক গুণ বাড়িয়ে ফেলতে পারেন, মানসিক চাপ কয়েক গুণ বেড়ে যেতে পারে, একটু লক্ষ্য রাখবেন বা নজর রাখবেন। তাহলে কন্যার পর কি আসে বলুন তো? তুলা আসে। তুলা রাশির এখন প্রবলেম চলছে। তুলা রাশির জাতক বা জাতিকাদের শুক্র এই মুহূর্তে কম্বাস্ট হয়ে বসে রয়েছে। যখন কম্বাস্ট কথাটা বারবার বলছি, আপনারা অনেকে জিজ্ঞেস করেন কম্বাস্ট মানে কি। রবির 4 ডিগ্রির মধ্যে যখন কোনো গ্রহ থাকবে বলা হয় সেই গ্রহ পুড়ে গেছে, খুব কাছে যখন চলে আসে। 4 ডিগ্রি মানে খুব কাছে। আর রবির ডিগ্রি রবিবারে থাকছে 24 ডিগ্রি 38 মিনিট, সেখানে শুক্রের ডিগ্রি থাকছে 25 ডিগ্রি 52, 1.5 ডিগ্রি, 1.5 ডিগ্রিও নয়, 1 ডিগ্রি বা একটু বেশি। তো শুক্র শেষ, দিশা দেখতে না পাওয়া, এটা প্রবলেমের। শরীর তো ভোগাচ্ছে, কিন্তু পজিটিভ থিঙ্কিং, পজিটিভ এগোনো, পজিটিভ থাকা। তো আমি বলবো প্রথম উপায় হচ্ছে কোনো ভালো অ্যাডভাইজার বা ভালো কোনো মানুষ যিনি আপনার ভালো চান তার সঙ্গে সম্পর্ক রেখে চলাটা বেটার। আপনার নিজের বুদ্ধিতে, নিজের সিদ্ধান্তে একটু চাপ রয়েছে, তো একটু সব মিলিয়ে দেখে শুনে বুঝে ভাবনা চিন্তা করে এগোনোটা বেটার। আপনি যখন হচ্ছেন তুলা রাশির মানুষ বা জাতক জাতিকা। দেখুন বন্ধুরা, তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরিবারের শরীর ভালো, ফাইন্যান্সিয়াল দিক অ্যাভারেজ চলছে, ট্রাভেল বা ট্যুর ভালো রেজাল্ট দিতে পারে। ধীরে সুস্থে কাজ করুন, রিস্ক কোনো মতে নেবেন না, দায়িত্ব খুব বুঝে শুনে নেবেন, ঠান্ডা থাকবেন। বুঝতে হবে সময় এই মুহূর্তে আমার ফরে পুরো মাত্রায় নেই বা নয়, তো একটু দেখে বা একটু বুঝে বা একটু ব্যবসা ভালোর দিকে যাচ্ছে, মোটামুটি নয় ভালোর দিকে। কিন্তু বলবো এই মুহূর্তে কোনো বড় বিজনেস ডিল খুব সাবধানে। ধরুন অনেকে থাকে না যে হয়তো কোনো নতুন প্রোডাক্ট লঞ্চ করছে, নিয়ে আসতে চাইছে নতুন প্রোডাক্ট নিয়ে, এগুলো খুব বুঝে, যেগুলো চলছে সেগুলো চলুক, চাকরি ক্ষেত্রে দেখে, আর একলার ঘাড়ে দায়িত্ব না নিন, এটা কিন্তু একটু ফলো করতে হবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেমজ দিক, প্রেমজ সম্পর্কর জায়গা ঠিকঠাক চলছে। আইন আদালত কোর্ট কাছারি বেটার, পুলিশি ঝামেলা বেটার। সন্তান সুখে একটু বাধা, পরিবারের স্বাস্থ্য ভালো, এবং ভাই বোন এদের সাথে সম্পর্ক মোটামুটি পার করে নিন। সময়টা খুব বেশি স্টেবল নয়, অ্যাংজাইটি বাড়বে, ভিশন ক্লিয়ার নেই, দৃষ্টি ক্লিয়ার নেই, এই ব্যাপারগুলো তো ভোগায়, তো এটা একটু দেখবেন। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র হলে, মানে আপনি বৃশ্চিক, আপনার বিশাখা নক্ষত্র, চিত্রা নক্ষত্র, আমি বলবো অনেক বেশি প্রি প্ল্যান থাকতে হবে, অনেক বেশি ভাবনা চিন্তা করে এগোতে হবে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে খুব তাড়াহুড়ো করে কোনো কাজ হবে না। তো সাথী নক্ষত্র, খুব তাড়াহুড়ো করে কোনো কাজ হবে না। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে টাকা রিলেটেড কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, বড় ইনভেস্টমেন্ট, বড় এই ব্যাপারটা অ্যাভয়েড করুন, বেটার হবে। তো তুলার পর আসে বৃশ্চিক রাশি। এই রাশির সময় কিন্তু ভালো, এই সপ্তাহে ভীষণ ভালো ভাইবস, ভীষণ ভালো বৃশ্চিকের জাতক বা জাতিকাদের জন্য। আপনার হেলথ ভালো থাকছে, রোগ ভোগ থেকে মুক্তি অনেকটা কমা, বাবা মার হেলথটা ভালোর দিকে যাচ্ছে, বাচ্চাগুলো একটু ভুগতে পারে, বাচ্চাগুলো অবাধ্যও থাকতে পারে, খেয়াল রাখবেন। সন্তান সুখে কিছু বাধা, অ্যাকচুয়ালি এটা বলা তো। এবং হ্যাঁ, একটা ব্যাপার, বৃশ্চিকের পেন ইন বডি, চোটাকা দুর্ঘটনা যোগ রয়েছে, খেয়াল রাখবেন। তো এটা ঘটনা, এটা একটু দেখবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থনৈতিকভাবে স্থিরতা, ট্রাভেল বেগ দেবে, লেন্দি প্রসেস হচ্ছে, এই ব্যাপারগুলো হতে পারে। তো এটা একটু দেখুন আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। বৃশ্চিকের মানুষজন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মসিদ্ধি, নতুন দায়িত্ব প্রাপ্তি, ভালোভাবে কাজ করা, শত্রুদের জ্বালানো, কাজ ওতরানো, শত্রু দমন, বেটার রেজাল্ট দেবে। যে করবেন তো করুন, আমার মনে হয় রেজাল্ট ফরে এবং রেজাল্ট ভীষণ পজিটিভ। তো বন্ধুরা দেখতে হবে এবং সেইভাবে দেখতে হবে। আশা করব আপনি ভালোভাবে দেখবেন, কাজ করবেন, অসুবিধা নেই। ব্যবসা কিন্তু অ্যাভারেজ চলছে। কর্মক্ষেত্রে যতটা ডাঁট নিয়ে, ডাঁট দেখিয়ে, গাটস দেখিয়ে কাজ করতে পারছেন, ব্যবসা ততটা নয়। হ্যাঁ, চাকরিতে চাপ চলতেই পারে,
ভালো হবে না, হবে না, ভালো হবে। বিজনেস কিন্তু সেই লেভেলের হচ্ছে না এবং ফ্লোটা কম, দাম্পত্য ঠিক নেই, প্রেম ঠিক আছে, এজেড সিনিয়র পেরেন্টস এনাদের সাথে সম্পর্ক ঠিকঠাক, আইন আদালত কোর্ট কাছারি ভালো হচ্ছে, বিদ্যা ভালো হচ্ছে না, সন্তান ভোগাচ্ছে। তো বিদ্যা এবং সন্তানের দিক বা জায়গা লক্ষ্য রাখবেন। পরিবার, আপনি হাউসওয়াইফ হলে পরিবার ঠিকই আছে, অসুবিধা নেই। বিশাখা, অ্যাগ্রেসিভ থাকুন। অনুরাধা একটু শর্টকাট। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা উপস্থিত বুদ্ধির প্রয়োগ বেটার রেজাল্ট দেবে। নেক্সট ধনুরাশি। ধনুর এই মুহূর্তে দাঁড়িয়ে শরীর ভোগাচ্ছে। আমার পেরেন্টস, আমার বাবা মা ঠিকই আছেন, শত্রু সংখ্যা বৃদ্ধি, কর্মক্ষেত্র, যে কোনো কর্মক্ষেত্র বা বাবা মা বাদ দিয়ে এজেড বা সিনিয়রদের থেকে শত্রুতা লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবিলিটির দিকে এগোচ্ছে। ইভেন টিচারদের সাপোর্ট কম হতে পারে, পড়াশোনা ভালো, টিচারদের সাপোর্ট একটু কম, এই ব্যাপারটা হতে পারে বন্ধুরা, এটা একটু খেয়াল রাখবেন আপনি ধনুর মানুষ হলে। ধনুর এই সপ্তাহ কর্মক্ষেত্র আমি বলতে পারি একদম স্টেবল রেজাল্ট না হলেও যথেষ্ট ভালো রেজাল্ট দেবে। কাজ বা কাজের জায়গা, কাজ করার জায়গা একদম হয়তো স্টেবল নয়, কিন্তু ভালো, খুব ভালো না হলেও যথেষ্ট ভালো রেজাল্ট দেবে আপনাকে। আপনি যখন ধনুর জাতক বা জাতিকা, আপনি চাপ নিতে হবে, আপনাকে চাপ নিতে হবে, প্রেশার থাকছে, কিন্তু কাজ এগোচ্ছে। এবং আপনি অল্প কথা জিস্ট বলবেন। আমরা সেই মনে আছে দুটো জিনিস করতাম 9-10 বাংলা পড়ার সময়, ভাব সম্প্রসারণ আর সারাংশ। ভাব সম্প্রসারণ নয়, সারাংশ করবেন। এই যে ব্যাপার, এই জায়গাটা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে বেটার। বিজনেস কোয়ালিটি লিমিটেড ভালো রেজাল্ট দিচ্ছে। আইনি জটিলতা একটু ভোগাতে পারে, এটা খেয়াল রাখবেন। বিদ্যাস্থান ভালো, দাম্পত্য জীবন অ্যাভারেজ মোটামুটি, প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা প্রেমজ ব্যাপার স্যাপার বেটার যাচ্ছে। সন্তান সুখ ঠিকঠাক, পারিবারিক জীবন সব মিলিয়ে একটু শত্রুতার জায়গা রয়েছে। আপনি হাউস ওয়াইফ হলেও একটা চাপ কিন্তু থাকছে, এটা লক্ষ্য রাখবেন। তো ধনু মূলা নক্ষত্র লিমিটেড লোকজনদের নিয়ে জীবনে চলবেন, সবটাই চলবেন অ্যাকচুয়ালি, এটা বলার। ধনু পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সিক্রেসি মেনটেন করুন, গোপনীয়তা মেনটেন করুন। ধনু উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো যে কন্ট্যাক্টস বাড়ান, নিজের লেভেলটাকে বাড়ান, বেটার হবে। মকর রাশি, দেখুন একটা কথা বলি, সামনে শনির বক্রি হওয়া রয়েছে এবং শনির বক্রি হলেই মকর কুম্ভের চাপ আরও বাড়বে। কিন্তু এই সপ্তাহ মকর রাশির জন্য যথেষ্ট ভালো, যথেষ্ট না হলেও ভালো রেজাল্ট দেবে। প্রথমত ভালো রেজাল্ট হচ্ছে আপনার ও আপনার পরিবারের শরীর, যে অসুস্থ আপনি লিখে রাখুন শরীর ভালো হচ্ছে, যিনি বা যারা অসুস্থ। এবং আমি বলবো যত কথাবার্তা বলা, যে যে জায়গায় হাজব্যান্ড ওয়াইফ, প্রেম, বাবা মা, পরিবারে অশান্তি, আইনি জটিলতা, কর্মক্ষেত্রে প্রবলেম, বিজনেসের কথাবার্তা বলা, যেখানে যেখানে কথাবার্তা বলার ব্যাপার রয়েছে কথা বলবেন। যে কোনো কথাবার্তা পজিটিভ রেজাল্ট দেবে মকরের জাতক বা জাতিকাদের জন্য, এটা বেস্ট পার্ট, বেস্ট পার্ট। কথায় কোনো কথাবার্তা বলা, ধরুন কাউকে একটা বললেন যে ঠিক আছে এই ঝামেলাটা চলছে, তো আমি তাহলে সোমবার যাচ্ছি, গিয়ে কথা বলে রাখছি, ঠিক আছে আমি বৃহস্পতিবার যাচ্ছি, গিয়ে কথা বলবো, বা কথা বলে সলভ করছি, শর্ট আউট করছি, এই ব্যাপারটা বেটার। ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর ভালো হচ্ছে, হেলথ, প্রত্যেকের হেলথ ভালো হচ্ছে। এবং যে কোনো ঝামেলা, যে কোনো ঝামেলা, হাজব্যান্ড ওয়াইফ, প্রেম, বাবা মা, ফ্যামিলি, সত্যি সত্যি ভালো রেজাল্ট দেবে আপনাকে, আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। ব্যবসায় উন্নতি, কথা বলার ব্যাপার রয়েছে। চাকরি ক্ষেত্র চাপে রাখছে, মানসিক একটা চাপ থাকছে, কাজের গতি বা গতি প্রকৃতি, কাজের গ্রোথ, কাজের এগোনো, যেভাবে আমি চাইছি, যেভাবে এগোতে চাইছি, যেভাবে কাজ করতে চাইছি, সেই জায়গাটা আপ টু দ্য মার্ক নয়, এবং আমি যেভাবে করতে চাইছি সেটা সেই লেভেলের রিচ হচ্ছে না বন্ধুরা। তো বন্ধুরা এটা একটু খেয়াল রাখবেন বা লক্ষ্য রাখবেন। কী রাশি বলুন তো আপনি? আপনি যখন মকর রাশি। কিন্তু নতুন করে কোনো জায়গায় ঝামেলা ক্রিয়েট করবেন না। মনেই হচ্ছে ঝামেলা হবে, অশান্তি হবে, গণ্ডগোল হবে,
এটাকে চেপে দেবেন, কথা বাড়াবেন না। এই সপ্তাহে হওয়া ঝামেলা কিন্তু বাজে এফেক্ট দিয়ে যাবে। বিদ্যায় সাফল্য, লিগাল প্রবলেম বেটার রেজাল্ট দিচ্ছে। বন্ধু বান্ধবী সকলকে নিয়ে চলার চেষ্টা করা উচিত। একটা জিনিস খেয়াল রাখুন, শুধু সব কিছুতে একটু ডিলে হবে। মানে আমি এক্সপেক্ট করছি রবিবার 10টায় মিটে যাবে, সোমবার 10টায় মিটবে, এই ব্যাপারটা চলতে পারে। তো পজিটিভ সপ্তাহ, আশা করি একটা দিশা দেখাতে পাচ্ছি বা পারলাম, এবং হেলথ বললাম। তো এগোন। উত্তরাষাঢ় নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না, মুখে হাসিটা বজায় রাখবেন, যতই বুক ফাটুক বা চাপ থাকুক। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানে আপনি যখন শ্রবণা নক্ষত্রের মানুষ, আমি আপনাকে সাজেস্ট করব বা বলবো আপনি চেষ্টা করবেন এজেন্টদের সঙ্গে নিয়ে চলার। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা সহজে কোনো সিদ্ধান্তে উপনীত হবেন না, এটা একটু ফলো করবেন বা খেয়াল রাখবেন। নেক্সট রাশির নাম কি? নেক্সট রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি। অর্থাৎ আপনি যখন কুম্ভের মানুষ, বাচ্চার শরীর নিয়ে ছোটাছুটি হতে পারে, মায়ের শরীর নিয়ে ভোগান্তি আসতে পারে। আপনি এবং পরিবারের অন্যান্যরা মোটামুটি ঠিকই আছেন। ইনভেস্টমেন্ট চলতে পারে, কেনাকাটাগুলো চলতে পারে এই সপ্তাহের জন্য অন্তত। বাট বন্ধুরা, ট্রাভেল ভোগাবে, কারুর ব্যাপারে থাকবেন না, কোনো কথাবার্তা এগোবেন না। সেকেন্ড হাউসে রাহু এবং চন্দ্র ফিফথ হাউসে থাকা ষষ্ঠপতি। অ্যাডভাইস, ভালো অ্যাডভাইস, কোনো ভালো কথাবার্তা বলা কেঁচিয়ে যেতে পারে, পণ্ড হতে পারে, এটা খেয়াল রাখবেন। পেন্ডিং ঝামেলা, পুরনো কোনো সমস্যা বেগ দিতে পারে, এটা খেয়াল রাখবেন। দেখুন, কর্মক্ষেত্রে নিজের টার্গেট সেট করতে হবে, নিজের মতো করে প্রি প্ল্যান্ড হতে হবে এবং সেগুলোকে করতে হবে, কাজ কমপ্লিট করার জায়গায় নিয়ে আসতে হবে। কিছু ক্ষেত্রে ওপর মহল বা সিনিয়র কিছু চাপে রাখতে পারে, সেই কাজগুলো আরামসে করতে পারছেন, অসুবিধা নেই। আপনি যখন কুম্ভের মানুষ, মানে সিনিয়ররা বলে এই তুমি এগুলো করে দিও, হ্যাঁ করে দেবো, অসুবিধা নেই, এই ব্যাপারটা অ্যাপ্লাই করবেন এ সপ্তাহের জন্য। একটা নিজের মতো করে রুট ম্যাপ সেট করে সেটাতে এগোনোটা বেটার, এবং তার জন্য প্রপার ঠিকঠাক করে রাখবেন, হিসাবের বাইরে যাবেন না, ইনস্ট্যান্ট কোনো ডিসিশান নেবেন না, সেট করা থাকুক। এবার আপনি অফিস বললে হঠাৎ করে যে এইগুলো করে দাও, সেগুলো করতে হবে, চাপ একটু রয়েছে, বাট ঠিক আছে। বাট বন্ধুরা, এই সপ্তাহের প্রবলেম হচ্ছে বিজনেস ভালো চলছে না, খুব ভালো চলা, খুব পজিটিভ চলা, এটা একটু শক্ত রয়েছে, তো এটা একটু দেখতে হবে। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা বেটার হচ্ছে। কিছু ক্ষেত্রে সব মিলিয়ে আপনার উপর সকলের একটা বোঝা বা সকলের একটা দায়ভার বা দায়িত্ব কিন্তু থাকবে বা চেপে বসতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। দাম্পত্য জীবন এ সপ্তাহে ভালোর দিকে যাবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অনেকটা বেটার হতে পারে। প্রেম খুব একটা ভালো নয়, গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি মোটামুটি চলছে, কিন্তু পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকার ঠেকাটা আপনার ঘাড়ে, এই ব্যাপারটা হচ্ছে। সন্তানের জায়গাটা খেয়াল রাখুন। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা নিয়ে এক্সপেক্টেড যে খুব বেশি চাপ নেই। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, বন্ধুভাগ্য ভালো নয়, খেয়াল রাখবেন। সুযোগ সন্ধানী লোকজনদের থেকে দূরে থাকবেন। বাটারিং করার, বেশি তেল মাখিয়ে একদম চকচকে বানিয়ে দিয়েছে, এই লোকগুলো থেকে দূরে থাকবেন। ধনিষ্ঠা নক্ষত্র, কথা বলবেন বুঝে, শতভিসা ধার দেনাতে থাকবেন না। আপনার ধরুন আপনার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, 200 টাকা দাম, আপনার পকেটে 50টা টাকা রয়েছে, আপনি ধার করে 150 টাকা ধার করেও বিরিয়ানি খাবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পেন্ডিং কোনো সমস্যা অ্যাভয়েড করবেন। মীন রাশির বন্ধুরা, শরীর কিন্তু বেগ দেবে। আপনি যখন মিনের মানুষ বা মিনের জাতক জাতিকা, শরীর কিন্তু আপনাকে বেগ দিচ্ছে, এটা খেয়াল রাখতে হবে, কারণ শরীর বা স্বাস্থ্যর জায়গা খুব একটা ভালো নয়। পরিবার বা গুরুজনদের শরীর ভালো, ইনভেস্টমেন্ট হতে পারে, স্পেশালি কিছু কেনা বা পরিবারের জন্য কিছু কেনা, কোনো কিছু কেনাকাটি করা, এই ব্যাপারগুলো চলতে পারে বা এই জায়গাগুলো চলতে পারে আপনি যখন মিনের মানুষ বা মীন রাশির জাতক জাতিকা হচ্ছেন। তো এটা চলুক। মীন রাশির মানুষজনদের ক্ষেত্রে দুটো জিনিস, এক হচ্ছে কোনো বড় দায়িত্ব আসবে, আপনি উতরে দিতে পারবেন, এবং কিছু সমস্যা, কিছু চলতে থাকা জমে থাকা কোনো সমস্যা সলভ হতে পারে। এই দুটো জিনিস। কথাবার্তা বলে যে খুব পজিটিভ কিছু হচ্ছে তা নয়, কথাবার্তা এগোনো যায়, কিন্তু দুটো ইম্পর্ট্যান্ট কাজ হবে, নয় বড় কোনো কাজ হবে, নয় কোনো বড় ঝামেলা মিটবে। দেখুন, আপনি ব্যবসায় উন্নতি রয়েছে, বিজনেস স্টেবিলিটি, বিজনেস গ্রোথ, বিজনেস ডেভেলপমেন্ট এক্সপেক্টেড। আশা করব আপনি যখন মীন রাশির মানুষ বা জাতক জাতিকা, তা সামগ্রিকভাবে গড়পড়তা মাঝামাঝি দাঁড়িয়ে দু নৌকায় পা দিয়ে কিন্তু কোনো কাজ হবে না। নয় বড় ঝামেলা মেটান, নয় বড় দায়িত্ব নিন।
নিজেকে টেস্ট করবেন না একটু? দেখি না আমার ক্ষমতা কতটা আছে, কতটা প্রেশার নিতে পারি, দিতে পারি। এই যে ব্যাপারটা দেখুন, বিজনেস পার্ট ভালো, দাম্পত্য জীবনে ইগো ক্ল্যাশ করছে, প্রেম ভালো হচ্ছে, পেরেন্টসদের সাথে খুচরো খুচরো বিষয় নিয়ে অশান্তি বাট বড় নয়। আপনি হাউস ওয়াইফ বলে সবটা ভালোভাবে ম্যানেজ করতে পারছেন। সন্তান স্থান ভালো। বন্ধুরা, বিদ্যা ভালো নয়, পারিবারিক কোনো অশান্তি, পরিবারের কোনো গোলযোগ, ভাই বোনদের সাথে কোনো অশান্তি, জায়গা জমি নিয়ে কোনো অশান্তি, আইনত কোনো জটিলতা পজিটিভ রেজাল্ট দেবে। তো এই ব্যাপারগুলোকে পজিটিভলি হ্যান্ডেল করা যায়। আপনি যখন মিনের মানুষ, একটু চাপ নেওয়ার পরিস্থিতি রাখুন, মাইন্ডসেট করুন, কাজ করুন, একদম স্টেবল মাইন্ডসেট করুন যে ভাই করবো, করতেই হবেই, করতে হবে, এটা করুন। মিন পূর্ব ভাদ্রপদ, আপনার ক্ষেত্রে আপনি বহু সময় নষ্ট করতে পারেন এই সপ্তাহে, অযথা বা ফালতু অনেকটা সময় নষ্ট করতে পারেন। পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ নক্ষত্র জাতক বা জাতিকা হলে একটু ওপর মহলের সাথে কন্ট্যাক্টস বিল্ড করুন। রেবতী, ডিফারেন্ট ওয়েতে ভাবুন, নতুন কিছু ট্রাই করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। এটাই এই সপ্তাহের সাপ্তাহিক একটা জিস্ট। আশা করতে পারি 5, 10, 15% পর্যন্ত এই ভিডিওটা চলতে আপনাকে সাহায্য করবে। আমি 5 থেকে 10 কেন বলি জানেন? অনেকে বলেন আপনার কথা 80%, 90% মিলে যায়। আমি তো দেখি কমেন্টগুলো, দেখবেন, আমার তো কথা নয়। কারণ আমি এটা বিশ্বাস করি যে 5 থেকে 10 মেলা মানে বিশাল কিছু মিলিয়ে দেওয়া, বিশাল কিছু মিলিয়ে দেওয়া। আমি এটা বিশ্বাস করি, কারণ আমি চেষ্টা করি মাটিতে পা রেখে চলার। হ্যাঁ, কারণ আমি দেখব একজন মীন রাশির মানুষ WBCS অফিসার, একজন মীন রাশির মানুষ হয়তো একটা মুদিখানার দোকান বা একটা কসমেটিক্সের দোকানে 6,000 টাকার মাইনের চাকরি করছে। দুজনেরই চাপ রয়েছে। একজন WBCS অফিসার, তাকে হয়তো কোনো MLA বা MP বা কোনো মন্ত্রী তার সাথে ডিল করছে, বলছে এই কাজটা করো, এইভাবে করো, এই করো, তার চাপটা অন্য লেভেলের। আবার যে ছেলেটা কসমেটিক্সের দোকানে কাজ করছে, তার চাপটা অন্য লেভেলের, মালিক যাচ্ছে তাইভাবে অপমান করছে। তা দুজনের লেভেলটা তো এক হচ্ছে না এক্ষেত্রে। সবাই কাজ করছে, সবাই ইনকাম করছে, দুজনেই মীন রাশি, তো ফলের তারতম্য তো এখান থেকেই আসবে। একটা মীন রাশি হয়তো বিজনেস করছে, একটা মীন রাশির মানুষ হয়তো অসুস্থ, একটা মীন রাশির ছেলে হয়তো কালকে হলো, একটা মীন রাশির মানুষ কালকে বিয়ে করবে, ফল তো ডিফারেন্ট হবে না। এই ব্যাপারটাকেই মাথায় রেখে করা, তাতে যদি 5 থেকে 10% মিলে যায়, সেটাই আমার ক্ষেত্রে অনেক বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি। এইটুকুই। তো চলুন লাস্ট পার্টটা শুরু করি, শেষ পার্টটা। অনেকে এটার জন্য ওয়েট করেন, অনেক দিন ধরে ওয়েট করে থাকেন। অনেকে বলেন আমি 7 দিন ধরে ওয়েট করি এটার জন্য। যাই হোক, সেটা সংখ্যাটা 500 জন হোক না, তো 500 জন মানুষ ওয়েট করে থাকা মানে বিশাল ব্যাপার। তো আজকে আমি বলবো যে একটু ক্ষমতা নিয়ে আলোচনা করব। কার কতটা ক্ষমতা। আমি বহু মহাপুরুষদের জীবনী পড়েছি, কিছু সাধুসংঘও টুকটাক করা হয়, সেইখান থেকে কিছু আলোচনা করব। এই কথাগুলো আগেও বলেছি, বারবার এগুলো বলা, এগুলো না মোটিভেট করে মানুষকে, মোটিভেট করে বা মোটিভেশন দেয়। দেখুন, প্রথম কথা হচ্ছে যে সাধকদের ক্ষমতা কতটা। আমরা যতটা ভাবতে পারি তার থেকে অনেক বেশি ক্ষমতা সাধকদের, সিদ্ধ সাধকদের। অবশ্যই সিদ্ধ, যারা অ্যাকচুয়ালি সিদ্ধ, তাদের ক্ষমতা মাপা আপনার আমার সাধ্য বা সামর্থ্যর বাইরে, ভাবারও সামর্থ্যের বাইরে। তারা কি করতে পারেন, একটা উদাহরণ দিই, কতগুলো ঘটনার উদাহরণ দিই। এক হচ্ছে পরকায়া প্রবেশ, তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে আচার্য শঙ্করের জীবন। তিনি কামশাস্ত্র রপ্ত করেছিলেন, এটা প্রথম। 2 নম্বর হচ্ছে প্রকৃতি বশীকরণ। মানুষকে বশীকরণ এক জিনিস, আমরা সেইটাই পারি না, আমি পারি না, কিন্তু প্রকৃতি বশীকরণ, প্রকৃতিকে বশ করে নেওয়া। আপনারা দেখবেন না, কিছু না, আপনারা বামদেবের জীবনী দেখুন, আমি অন্য কারুর জীবনে আসছি না। বামদেব, তার মায়ের যে শ্রাদ্ধর সময়কার ঘটনা মনে আছে তো? মায়ের শ্রাদ্ধর সময় চারিদিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু ওই মায়ের যেখানে শ্রাদ্ধ অনুষ্ঠান চলছে, যেখানে লোক খাওয়ানো চলছে, আশেপাশের 5টা গ্রামের লোক খাচ্ছে,
সেখানে কিছু নেই। প্রকৃতি বশীকরণ, তার জলজ্যান্ত উদাহরণ এটা। হ্যাঁ, শূন্য মার্গ থেকে জিনিসপত্র নিয়ে আসা। আমি কিছু উদাহরণ দিচ্ছি, বামদেবের জীবনী, আবার আসবো এখানে আপনাদের কাছে। কেন বলবো? তার মায়ের শ্রাদ্ধানুষ্ঠান, সেখানে তার ভাইয়ের সামর্থ্য কোথায় যে 5টা গ্রামের লোক খাওয়াবে? সাধারণ গরিব ব্রাহ্মণ পরিবার। এখনকার তাও ব্রাহ্মণদের অনেক পয়সা আছে বা কিছু, তখনকার দিনে এইরকম ব্রাহ্মণদের কোথায় পয়সা, কি পয়সা? এটা তো ঘটনা। যেমন আপনারা রামকৃষ্ণদেবের জীবনী দেখুন, তার দাদা তো ওই কামারপুকুর জয়রামবাটি থেকে তো এসছিলেন এখানে পুজো করতে, কোনো পুরোহিত পাননি বলে, তারা কোনো পুরোহিত পাওয়া যায়নি বলে ওই কামারপুকুর জয়রামবাটি থেকে নিয়ে আসতে হয় তাদেরকে। ভেবে দেখুন, আজকে দক্ষিণেশ্বর থেকে কামারপুকুর বা জয়রামবাটি গাড়ি করে আপনি যদি যাচ্ছেন, গাড়ি করে আজকের ডেটে আপনার গাড়ি করে যেতে 3.5 থেকে 4 ঘন্টা সময় লেগে যাবে, 3.5-4 ঘন্টা, 3 ঘন্টা 3.5 ঘন্টা লেগে যাবে। ওই পথ তারা পায়ে হেঁটে আসতেন, দুটো পেটের জন্য, দুটো পয়সার জন্য। রামকৃষ্ণদেব কী করেছেন না হয়েছেন পরের কথা, এরকম তো অনেক জায়গায় অনেক ব্রাহ্মণ ছিলেন। তো গরিব পরিবার, সেখানে দেখা যাচ্ছে বলছেন দাদা এত লোককে কী করে খাওয়াবো, তার ভাই বলছেন, বামদেবজি ভগবান মানে, তা সেখানে বলছেন যে সব ব্যবস্থা হয়ে যাবে। তিনি একটা ঢাকা দিয়ে দিচ্ছেন, বলছেন এই ঢাকাটা সরাবি না, এখান থেকে তুলবি আর পরিবেশন করবি। সারা গ্রামের লোক খাওয়াচ্ছে, দেখছে যা ছিল তাই আছে, তাই তো? তাহলে এটা একটা দিক। মানুষের মনের কথা জানা, মানুষের মনের ইচ্ছে জানা, এটা তো এনাদের কাছে কোনো ব্যাপার না। আপনারা সেদিনকে আমি একটা আলোচনা করছিলাম কর্ণপিশাচিনী নিয়ে। যারা নিম্নমার্গের সাধক, তারা কর্ণপিশাচিনী সাধনা করেন কি শুধু ভবিষ্যৎ জানার জন্য, যে পিশাচ এসে কানে বলবে যে ভাই তোর ভবিষ্যতে এই আছে, এই আছে, এই লোকটার এই হতে পারে, এই হতে পারে। কিন্তু ভেবে দেখুন, এর জন্য অনেক সাধক এইটুকু সাধনা ক্ষমতা নিয়ে পাগল, মানে নিজেকে বিশাল কিছু দম্ভ, অহংকার, গর্ব। আর এটা একটা দিক যে কি হবে তারা বলতে পারা। আর 2 নম্বর দিকে রয়েছে আর একজন সাধক, যার নাম হচ্ছে বামদেব বা যার নাম হচ্ছে রামকৃষ্ণদেব। তারা যা বলবে সেটা হবে, মুখ দিয়ে যদি ওটা বেরোয় তাহলে ওটাই হবে, পরিবর্তন হয়ে যাবে সব কিছু। তাহলে বড় কে হলো, যে কর্ণপিশাচিনী করলো, আর না যে সাধারণ মা করে পাগল হয়ে রেখে বসে আছে? এই হচ্ছে এদের ক্ষমতা। কিন্তু না আছে লোভ, না আছে কিছু। আমরা দামি জামা প্যান্ট করি দেখানোর জন্য ওরা বিবস্ত্র হয়ে ঘুরছেন। বামদেবজি আর একটা ঘটনা আপনারা দেখুন না, মনে পড়বে। তাকে নিয়ে যাওয়া হচ্ছে জমিদার বাড়িতে, জমিদারের খুব খারাপ অবস্থা, যে শুধু গিয়ে বলবে যে এই লোকটা বেঁচে যাবে। সারা রাস্তা তাকে শেখাতে নিয়ে যাওয়া হয়েছে যে বলো কিন্তু যে এ বেঁচে যাবে, এ বেঁচে যাবে, এ বেঁচে যাবে। সারা রাস্তা গরুর গাড়িতে করে নিয়ে গেছে, বলতে বোঝাতে। ওখানে গিয়ে তিনি বলছেন এ তো ফট মানে একদম ফট আর কি। বলছেন যে তোমাকে এইভাবে নিয়ে গেলাম, বললাম তাহলে তুমি বলে এলে। ওই বললো কী করবো, মা বললো যে এটা বল, ওটা বলিসনি। তা মায়ের কথা কী করে ফেলি, ফট। তা এনাদের সাধনাটা এটাই হচ্ছে উচ্চ মার্গের সাধনা। এরা যেটা চাইবে সেটা হবে, আর এরা কি হচ্ছে সেটা জানতে চাইবে। এই হচ্ছে দুটোর ফারাক, মানে এটা সিদ্ধ সাধকদের ক্ষমতা। 2 নম্বর হচ্ছে একই সময়, মানে পরেরটা একই সময়, এক সময় মানে ধরুন এখন সকাল 10টা, এখন আমি হয়তো কলকাতাতে আছি, আমাকে কিছু লোক বর্ধমানে দেখছে, আবার আমাকে কিছু লোক দুর্গাপুরে দেখছে, আমাকে কিছু লোক মালদাতে দেখছে, কিছু লোক রায়গঞ্জে দেখছে। একই সময় বহু স্থানে উপস্থিতি। আপনি বলুন তো, শ্যামাচরণ লাহিড়ীর জীবনে চলে আসুন। তার ওপর মহল বা তার বসের স্ত্রী অসুস্থ, খুব তিনি ওরিড, দুশ্চিন্তাগ্রস্ত যে কি হবে। তার স্ত্রী পড়ে আছেন ইংল্যান্ডে। শ্যামাচরণ লাহিড়ী বলছেন আমাকে একটু সময় দিন, আমি দেখছি। তিনি দেখছেন, তার স্ত্রী এসে বলছেন এই লোকটাকে, বলছে আমি যখন অসুস্থ ছিলাম, অসুস্থ অবস্থায় পড়েছিলাম, তখন এই লোকটা, ভারতীয় সাধু বলে উল্লেখ করেছেন, এই ভারতীয় সাধু আমাকে গিয়ে বলছেন কত ঘুমাবে, ওঠো, তোমার হাজব্যান্ড ওখানে ওরিড, তুমি চলো ওখানে। এসে তিনি দরজা খুলে বলছেন আপনার স্ত্রী ভালো হয়ে গেছে, কিছুদিনের মধ্যে খবর পাবেন, আর তিনি খুব শীঘ্রই ইন্ডিয়ায় এখানে আসছেন।
তাহলে এক সময় বহু জায়গায় উপস্থিতি, এটাই তো ব্যাপার। তাহলে এদের ক্ষমতার কোনো শেষ নেই, বা এনাদের ক্ষমতার কোনো শেষ নেই। পরেরটা আমরা ছোটোবেলা থেকে ভাবতাম না, আমরা যদি পাখি হতে পারতাম কত ভালো হতো, আমার দুটো ডানা থাকতো, উড়ে উড়ে বেড়াতাম, ভাবতাম, আমরা প্রত্যেকে কোনো না কোনো সময় ভেবেছি। আকাশে ওড়া, খেচর মুদ্রা বলা হয়, বা আকাশ গমন, এটাও কিন্তু এনাদের ক্ষমতার মধ্যেই একটা। বলা হয় দু রকমভাবে এটা করা যায়, আমি যেটুকু পড়ে জেনেছি। প্রথম প্যাটার্ন হচ্ছে প্রথম প্যাটার্নটা হচ্ছে যে কিছু দ্রব্য গুণ, আর দ্বিতীয় হচ্ছে সাধনার জোর। প্রথম প্যাটার্ন মুখে কিছু দ্রব্য বা কিছু দ্রব্য গুণ রেখে এটাকে করতে পারা, আর 2 নম্বর হচ্ছে যে তাদের সাধনার জোরে। বড় বড় সিদ্ধরা সাধনার জোরে করে, এবং যারা চর্চা করছে দ্রব্য গুণ, আয়ুর্বেদ শাস্ত্রকে কাজে লাগাতে পারছে, সেটাও একটা জ্ঞান, তো তারা এই দ্রব্য গুণের জন্য করছে। এটাও ওয়ান টাইপ অফ ক্ষমতা। ওজন বাড়ানো, ওজন কমানো, নিজের মৃত্যুকে নিজের কন্ট্রোলে রাখা, মানুষের জীবন দান করতে পারা। দেখুন, আপনি যদি মহাত্মা তৈলঙ্গ স্বামীর জীবনী পড়েন, বহু ক্ষেত্রে দেখতে পাবেন যে তিনি পথ চলতি মৃত মানুষকে বাঁচিয়ে দিয়েছেন। দেখবেন, তার জীবনী পড়ে দেখবেন, আমার কথা নয়, বইয়ের কথা, বা তার জীবনী পড়লেই দেখতে পাবেন। আবার বামদেবকে দেখুন, এমন অনেক মানুষ যারা তারাপীঠ শ্মশানে এসছে, তার হাতে ভালো হয়ে গেছে, সেই সময় কলেরা বা এই ধরনের রোগীগুলো, তো তখন তো কোনো ট্রিটমেন্ট নেই, তা এই রোগ হলো মানে মরবে, এই তো ব্যাপার। তো তাদেরকে আরামসে ভালো করে দিচ্ছে, যে যা ভস্ম মেখে, একটু শ্মশানের ভস্ম মেখে মায়ের প্রসাদ খাইয়ে দিতে ভালো হয়ে যাবে, এই তাদের রেমেডি, এই তাদের হচ্ছে ওষুধ, ভালো হয়ে গেছে। এই তো সিদ্ধ সাধকদের ক্ষমতা। আরও বহু ক্ষমতা রয়েছে, বলে ডাকলে সাড়া দেয়। লাস্ট একটা কথা বলে যাই, সীতারাম ঠাকুর, সীতারাম দাস ওঙ্কারনাথ, তার জীবন যারা পড়েছেন, যারা তাকে কাছ থেকে দেখেছেন, তাদের কথা বলছেন। সীতারাম ঠাকুর যখন দীক্ষা দিতেন, কয়েকশো জনকে একসাথে দীক্ষা দিতেন, কয়েকশো জনকে বা অনেকজনকে একসাথে দীক্ষা দিন। তা তো বহু ভক্ত বা অনেকেরই এরকম রয়েছে। তো একবার হচ্ছে, মানে এটা শোনা ঘটনা পুরো, যে তিনি লাইন দিয়ে বসিয়েছেন, মন্ত্র বলেছেন যে এই মন্ত্রটাকে জপ করো, সবাই করছে কিছু একটা মন্ত্র, তিনি মাথায় হাত দিচ্ছেন, বীজ মন্ত্র দিচ্ছেন, পরপর যাচ্ছেন। এক জায়গায় গিয়ে মাথায় হাত রেখে বললেন, না, একে দেয়া যাবে না, এর মধ্যে যা পাপ রয়েছে, একে দীক্ষা দিয়ে কোনো লাভ নেই। তখন বলছেন, তুই আমার সাথে দেখা করবি, এটা মিটে যাক, আয়। সে আর আসেনি, সে পালিয়ে গেছে। বা এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সিদ্ধ সাধকদের ক্ষমতা। এগুলো কিভাবে হয়? যারা ঈশ্বরের কাছাকাছি পৌঁছানোর জন্য এগোতে থাকে, এগুলো তাদের মধ্যে অটোমেটিক্যালি ক্রিয়েট হতে থাকে। তাদের ইচ্ছা ভগবান বাধ্য হয়ে, বলা হয়, পূরণ করেন। বলে না, ভক্তর মনোবাঞ্ছা ভগবান সবসময় পূরণ করেন, বা সর্বদা পূরণ করেন। তো তাদের যা মনের ইচ্ছা বা মনোবাসনা, ভগবান বাধ্য থাকেন পূরণ করতে, এটাই ফ্যাক্ট। তো এইটুকুই থাক, ছোট হয়ে গেল একটু জানি, বাট আপনারা চাইলে এটাকে নিয়ে আরও কন্টিনিউ করা যাবে। এইগুলো তো করি, প্রত্যেক শনিবার রাত্রেই করি, সন্ধ্যাবেলা, দুপুরবেলা আসে যায়, আপনাদের ভালোই লাগে। তো আবার শুরু হবে, নেক্সট উইকে আসবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।